ভিউয়ার্স, আছো কেমন? ভাই সন্দীপ, ভালো আছো? খবর ভালো তো? আমি যে বলেছিলাম ম্যাডামের কথা, হ্যাঁ সাহা ম্যাডামের কথা, সে সময় একদম তুড়ি মেরে উড়ে দিয়েছিলে আমার কথাটা। আজ তো গরিবের কথা বাসি হলে সত্য হয়, তো আমার কথা আজকে সত্য হলো। তা বলি কি, আমি সন্দীপের কাছে আসার আগে তার বউয়ের কাছে একটু যাই। টিনা, একটা কথা বলি, দোষ তোমার অনেক রয়েছে, তোমার দোষ আমি সবার প্রথম দেখব। তুমি এই 5টা বছর এই মানুষটার সাথে কিভাবে ছিলে? একটা প্রশ্নের উত্তর দাও তো। এই 5টা বছর তুমি কিভাবে তার সাথে ছিলে? এইভাবে একটা মানে দুশ্চরিত্র মানুষের সাথে কিভাবে থাকা যায় বলতে পারো? থাকা যায় না, কেউ থাকতে পারে না। তুমি থাকলে কি করে? তুমি যে থাকলে এটাই অনেক বড় কথা, কারণ তুমি না বেরিয়ে এলে হয়তো আমরা জানতেও পারতাম না যে একটা মানুষের এত সুন্দর চরিত্র। তা বলি কি, আমাদের সন্দীপ ভাইয়া এতবার এত মানুষের সাথে নাম জড়ানোর কারণটা কি? কখনো সাহা ম্যাডাম, কখনো আরো অন্য ম্যাডাম, বিভিন্ন ম্যাডামের সাথে, মানে একবার আসানসোলের ম্যাডাম, এরকম তো রয়েছে বিভিন্ন জায়গায়কার ম্যাডামের সাথে। কেন 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 এত যোগাযোগের দরকার পড়ে যাচ্ছে? সেই মানে একবারে বুঝতেই হবে আমাদেরকে যে ব্যাপারটা কিন্তু বেশ ঘোরতর। তবে বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে দিই, এটা কিন্তু আসানসোলের মধ্যে গাড়িতে কিন্তু ওই রকম ব্যাপার কিন্তু ঘটেনি, এটা ঘটেছে পুরোপুরি বাড়িতে। মানে বুঝতে পারছো তোমরা? এই সাহা ম্যাডাম কিন্তু রয়েছেন এই ফন্দীপের বাড়িতে। ঠিক শুনেছো বন্ধুরা, ফন্দীপের বাড়িতেই রয়েছে এই সাহা ম্যাডাম। কি করে তোমরা জানতে পারলে বা বুঝতে পারবে? আমি তোমাদেরকে সেই সাউন্ডটা একবার শুনিয়ে দিচ্ছি, প্লিজ তোমরা একটু শোনো। একটা কথাই আমি তোমাকে প্রশ্ন করতে চাই, শোনো। তুমি আমাকে ভালোবাসতে না? প্রচুর ভালোবাসতিস তো তুই আমাকে। এর এখানে কিন্তু মানে টিনার ছেলের আর কি বা বলতে পারো আমাদের সোনা বাবার গলার আওয়াজ কিন্তু পরিষ্কার পাওয়া যাচ্ছে, যেখানে কিনা সাহা ম্যাডাম নিজেকে এক্সপ্লেন করতে বসেছে যে আমি এটা না, আমি ওটা, আমি সেটা না, আমি সেটা, এই সমস্ত এক্সপ্লেন দিতে বসেছে। সেইখানে আমাদের সোনা বাবার গলার আওয়াজ ভরে ভরে রয়েছে, আর সেই আওয়াজের দরুনে আমরা বুঝতে পারছি সাহা ম্যাডাম এখন রয়েছে এই বাড়িতে, ফন্দীপের বাড়িতে। আমি তোমাদেরকে বলেছিলাম না এই হাত কার, কে খাই দিচ্ছে? সমস্ত গলার আওয়াজ, সমস্ত হাত, সমস্ত কিছু প্রমাণ হিসাবে তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আর সেটাই হচ্ছে এই মেয়েটা। এই মেয়েটাই কিন্তু বিয়ে না হতে হতেই কিন্তু এখন কিন্তু চলে এসছে কিন্তু এদের বাড়িতে থাকতে, চুরি মানে চোরে ছাপকে থাকছে, কাউকে না জানিয়ে না বুঝিয়ে পাড়ার লোকের সাথে কোনো যোগাযোগ না রেখে একে কিন্তু লুকিয়ে রাখা হয়েছে এই ফন্দীপদের বাড়িতে। ফন্দীপের বাড়িতেই কিন্তু পাওয়া যাবে এই সাহা ম্যাডামকে। তো বন্ধুরা, একটা কথা বলবো যে কখনো কিন্তু ভুল জিনিসে তোমরা চলে যেও না। একটা কথা, আমি টিনাকে কেন দোষ দিলাম? টিনাকে এই কারণে দোষ দিলাম যে এই ছেলেটা একটা নারীতে আসক্ত নয়, বিভিন্ন সময় বিভিন্ন নারীর সাথে নাম জোড়াচ্ছে, সেই পুরুষের সাথে এ কিভাবে 5টা বছর সংসার করলো? এ তো 1 মাসও সংসার করা উচিত ছিল না, সেখানে 5টা বছর। সত্যি খুঁড়ে প্রণাম টিনা, সত্যিই তোমাকে ধন্য। তুমি তোমার মতন মেয়ে বলেই পেরেছে, অন্য কেউ হলে কিন্তু পারতো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।